আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে সততা ব্যক্তি থেকে রাষ্ট্র। সততা এমন একটি গুণ যেটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রকে ন্যায় ও শান্তির ভিত্তিতে গড়ে তোলে। ইসলামের আলোকে সততা শুধু ব্যক্তিগত চরিত্র নয়, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটা আমাদের প্রতিটা কাজে প্রতিফলিত হওয়া উচিত। এই বিষয়ে আজকের আলোচনা শুনব বাংলাদেশের বিদগ্ধ একজন আলেমে দ্বীন মুহতারাম মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলার কাছ থেকে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভি পরিবেশিত ড্রিম ওয়ে হোল্ডিংস লিমিটেড আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে থাকবো আমি মোহাম্মদ মুস্তফা জামান। মুহতারামের কাছ থেকে আমরা সালাম বিনিময় পরে আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, জাযাকাল্লাহ খাইরান, মূল্যবান সময় দিচ্ছেন। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা রাষ্ট্রের দিক বিবেচনা করে এবং ব্যক্তিগত জীবনের দিকেও বিবেচনা করে আজকের আলোচনা শুনবো সততা ব্যক্তি থেকে রাষ্ট্র। এই সম্পর্কে আপনার কাছে প্রথম আমাদের প্রশ্ন হলো, ইসলামী সততার মূল্য গুরুত্ব কি? কোরআনের কোন আয়াতে এটি স্পষ্টভাবে উল্লেখ আছে? ধন্যবাদ আপনাকে। আসলে সততার অভাবেই সমাজের মধ্যে অনেক রকমের অশান্তি বিরাজ করছে। আমি যদি সৎ হই ব্যক্তি জীবন থেকে নিয়ে আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রীয় পর্যায়ে, তাহলে সবাই শান্তির মধ্যে থাকবে। সততা শান্তি নিয়ে আসে, আর সততার বিপরীত বিষয়গুলো অশান্তি বিরাজের জন্য কারণ হয়ে দাঁড়ায়। সততা মানুষের জন্য সবচেয়ে বেশি মূল্যবান পুঁজির নাম। এই সততার ফলেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের হৃদয় জয় করেছিলেন। দেখুন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে ব্যবসায়ের দায়িত্ব দিয়ে পাঠালেন, সেই বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ মালামালগুলো টাকা দিয়ে তিনি ক্রয় করে ব্যবসা করলেন। এত প্রফিট হলো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিমোহিত হয়ে গেলেন যে এত বছর মানুষকে দিলাম, কেউ তো এত প্রফিট এনে দিল না, এক বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনে দিলেন। এটা নবীজির সততার সবচেয়ে বড় প্রমাণ। এবং এই রকমের যেই গুণাবলীগুলো অন্যের মাঝে নেই, বিরল, সেই গুণাবলী দেখেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে তিনি এসেছিলেন এবং আগ্রহ প্রকাশ করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সততার ফলেই ইসলামেরও বিস্তৃতি ঘটেছে। কোরআনে কারীমের সূরা তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাত আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এগুলো সব সততার ফসল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। সুতরাং কোরআনের শুধু একটি আয়াত নয়, কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে সৎ হওয়া, সততার কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই সবগুলো মানে হচ্ছে যে সততার আশ্রয় নাও, সৎ কথা বলো, তুমি যেন মুনাফিকদের দলভুক্ত না হও। মনের মধ্যে যা আছে, ইরদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তা'বা কুলুবুহুম, মুখের রসালো কথা দিয়ে কাউকে বশ করা, কিন্তু মনের মধ্যে আছে তার জন্য জিঘাংসা, এইগুলো সততার বিপরীত বিষয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো নিষেধ করে দিয়েছেন। এখন ব্যক্তি জীবনে, ব্যক্তি পর্যায়ে যদি সততা যদি না থাকে, তাহলে ঈমানের উপর কি প্রভাব পড়ে? দেখুন, এই সততা যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। যার সততা নেই, আমানতদারি নেই, তার ঈমানই নেই। আর যার প্রতিশ্রুতি যিনি রক্ষা করেন না, তার দিনের আর কী বা থাকলো। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই আমাদেরকে সততা গ্রহণ করা, আমানতদারির মধ্যে থেকে নিজ জীবনকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য নির্দেশ করেছেন। একবার দেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করে মক্কা বিজয় হলো, তখন ওসমান ইবনে তালহা আজাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাবি ছিল, তার কাছ থেকে চাবি আনা হলো। তখন বিজয় লাভ করেছেন সাহাবে কেরাম, মক্কা শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। কাবা ঘরে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন, আল্লাহর বিজয় ঘোষণা করলেন, তাকবীর ধ্বনি দিলেন। এখন নেমে চাবি দেওয়ার পালা। সাহাবা একরাম বলছেন, না, আমরা বিজয় হয়েছি, চাবি এখন দেবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, যে সততার আশ্রয় নিতে হবে, আমানতকে যার কাছ থেকে নেওয়া হয়েছে তার কাছে ফিরিয়ে দিতে হবে। তো ইসলাম সততার কত মূল্য দেয়, যে একজন ব্যক্তি তখনও তিনি মুসলমান হননি, অথচ মুসলমান নন, তাকে কাবাঘরের চাবি, যেহেতু সেই পরিবারেই কাবাঘরের চাবি রাখার এই সিস্টেম চলে আসছে, রীতি রেওয়াজ চলে আসছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অমুসলিম হওয়া সত্ত্বেও এই আমানতকে তার কাছে প্রত্যর্পণ করার জন্য নির্দেশ করেছেন। এটা ইসলামের সততার অন্যতম একটা উদাহরণ। চমৎকার বলছিলেন, হাদিস থেকে, ঐতিহাসিক ঘটনা থেকে, সততার থাকলে বিশাল বড় সম্মান, না থাকলে তার প্রতি আল্লাহর লানত, জি, এবং পরিণতিটাও সুখকর হয় না। একজন মুসলিমের কথা ও কাজে যদি সততা কিভাবে প্রকাশ পেয়ে থাকে? দেখুন, মুসলমান মাত্রই একজন মুসলমান, তিনি নিজে যেমন সৎ হবেন, সততার প্রকাশও তার চলাফেরা, অঙ্গভঙ্গি, কথায়, কাজে এটা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি না থাকে, তাহলে এমন ব্যক্তিদেরকে মুনাফিক বলেছেন। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের নিদর্শন তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন সে আমানত রাখা হয় সেটাকে খেয়ানত করে, আর যখন সে মানুষের তর্ক করে তখন সে গালমন্দ করে, গালাগাল দেয়। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে বরখেলাফ করে, মানুষের সাথে কথাবার্তার কোনো মিল রাখে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লোকদেরকে মুনাফিক হিসেবে আখ্যা দিয়েছেন। সুতরাং যখন কিনা আমি এই সততার প্রতিফলন ঘটাতে না পারবো, আমি কথা বলবো একরকম মুখরোচক, কিন্তু আমার বাস্তব জীবন থাকবে এর বিপরীত, তখন মানুষ আমাকে প্রতারক বলবে, মুনাফিক বলবে। আমি সৎ হিসেবে নিজেকে প্রকাশ করতে পারলাম না, প্রকারান্তরে আমি জন্য আমার ইসলাম মুসলিম নামটাকেই কলঙ্কিত করলাম। এজন্য সততার আশ্রয়ে আমার চলা, বলা, কথন, সব কিছু, আমার বিহেভ, আমার আচার আচরণ, আমার রীতিনীতি, আমার সংস্কৃতি, সবগুলোর মধ্যে সততার প্রতিফলন যেমনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম দেখেছেন, সেটা হওয়া উচিত। আল্লাহ সেটাই আমাদের জীবনে দান করুন, আমিন। সময় যেটা বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনারা সুন্দর আলোচনা উপভোগ করছেন আলোর পথ অনুষ্ঠানে। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আজকের আমাদের বিষয় সততা, ব্যক্তি থেকে রাষ্ট্র। আলোচনা উপহার দিচ্ছেন মুহতারাম মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছি আমি মোহাম্মদ মোস্তফা জামান। আলোচনায় ফিরে যাচ্ছি। এবার আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাও, সেটা হলো ব্যবসা বাণিজ্যে সততার গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্যই নয়, মানে সর্বক্ষেত্রে, এমনকি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সততা আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই ছিল সততায় ভরপুর। জীবনের কোনো ফাঁক গলে সততার বিপরীত কোনো কিছু পাওয়া যায়নি, এবং সততার কারণেই মানুষ প্রতিনিয়ত নবীজির প্রতি মুগ্ধ হতো, বরং মুগ্ধতা বেড়েই চলতো। যখন কিনা কাবা ঘরে আপনার হাজরা আসওয়াদকে নির্মাণ শেষ, পুনঃস্থাপন করা হবে, হাজরা আসওয়াদ কে এটা স্থাপন করবে, তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়ে গেল, খুব বেশি মতবিরোধ হয়ে গেল। কে করবে এটা তারা মেনে নিতে পারছিল না, যে সবাই বলে আমি করব, ইত্যাদি ইত্যাদি। তখন তাদের মধ্যে একজন বলে উঠল যে এই দরজা দিয়ে যিনি প্রথমে আসবেন তিনি করবেন। দেখা গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে প্রবেশ করলেন। তখন সবাই বলল যে হ্যাঁ, তিনি উপযুক্ত, আমরা তার জীবনে
কোনোদিন সততার বিপরীত কিছু দেখিনি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজরে আসওয়াদকে একটা কাপড়ের মধ্যে রেখে নিজে সেখানে হাজরে আসওয়াদ রাখলেন এবং সবাইকে, গোত্রপতি যারা ছিল সবাইকে ধরতে বললেন, আর চূড়ান্ত জায়গায় নবীজি নিজ হাতে স্থাপন করে দিলেন। তো এটা সম্ভব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার ফলে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক ঘটনা আছে। সাফা যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন আয়াত নাজিল হলো, সাফা পাহাড়ে সবাইকে ডাকলেন, তখন বললেন যে আমি যদি বলি পেছনে শত্রু আক্রমণ করার জন্য অপেক্ষা করতে, বিশ্বাস করবে? সবাই বলে উঠলো, মা জাররাবনাকা ইল্লা হাক্কা, আপনার জীবনে আমরা সততা ছাড়া আর কিছুই পাইনি, সুতরাং আপনি যা বলবেন সত্য বলবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর চাইতেও ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা শিরকের মধ্যে আছি, তো আমরা আল্লাহ তাওহীদবাদী হয়ে যাই। তো তখন আবু লাহাব সেটার ভিন্ন মত পোষণ করলো এবং নবীজির জন্য ধ্বংস চাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ধ্বংস সারা জীবনের জন্য দান করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ছিল সততায় ভরপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে কিছু পণ্য কিনেছিলেন। তো বাকি যেই সময় দিবেন সেই সময়ের আগেই এসে বলছে যে আপনারা ইন্নাকুম বনু হাশিমিন জু মাতালিন, যে বনু হাশিমের লোকেরা মনে হয় টাল বাহানাই বেশি করেন বুঝি আপনারা, এমনটা বলছে। সাহাবায়ে কেরাম বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এগুলো সইতে পারছিলেন না। উনি ইয়া রাসূলুল্লাহ ধরে ফেলবো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ইন্নালি সাহিবিল হাক্কি মাকালান, যা যিনি পাওনাদার তার বলার অধিকার আছে। অথচ নবীজিকে সময় দেওয়া হয়েছে যে 1 মাস পরে বা একটা নির্দিষ্ট টাইম পরে, এর আগেই তিনি চাইছেন, তবুও উত্তেজিত না হয়ে কিভাবে সততার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি সামাল দিলেন। এটা নবী জীবনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরেকটা সততার উৎকৃষ্ট উপমা। জি, সুন্দর আলোচনা আমরা শুনছিলাম। এই বিষয়ে আরেকটি প্রশ্ন, সেটা হলো রাষ্ট্র পরিচালনায় নেতাদের জন্য সততা কেন অপরিহার্য? ইসলাম কি নির্দেশনা দিয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, এটা যে এত অতীব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হলো রাষ্ট্রপ্রধান যদি অসৎ হয় তাহলে এর প্রভাব জনগণের মধ্যে পড়ে, রাষ্ট্রপ্রধান সৎ হলে এর প্রভাবও জনগণের মধ্যে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে ফাতেমা, বনু মখজুম গোত্রের ফাতেমা নামক একজন মহিলা চুরি করলো। মখজুম গোত্র ছিল আরবের খুব কুলীন বংশ, একবার সম্ভ্রান্ত বংশের মধ্যে পড়ে। তো এই বংশের মহিলা চুরি করছে, তার হাত তো কাটা যাবে না, তাহলে বংশের নাক কাটা যাবে। তো এই জন্য সবাই ভাবলো যে নবীজির কাছে এই বিষয়ে একটু সুপারিশ চেয়ে নেই, যে যাতে আমাদের হাত কাটা না হয় মহিলা ফাতেমার। তো এই ব্যাপারে নবীজির কাছে সুপারিশের জন্য কে যাবে? কেউ সাহস করছে না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো উসামাকে নবীজি খুব আদর করেন। তো সবাই ভাবলো যে উসামাই পারবে। তো উসামার কাছে বলতে উসামাও রাজি হয়ে গেলেন। পরিণতিটা কি এটা ভাবলেন না, না ভেবেই রাজি হয়ে গেলেন এবং দাদা ভাই মনে করে নবীজির কাছে গিয়ে বললেন যে ফাতেমা মখজুমের হাতটা না কাটলে হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক একেবারে অগ্নিশর্মা রাগে গুস্সায় ফেটে পড়লেন। ইহমার ওয়াজহু ওয়াকাল, আর বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে তুমি আমার কাছে সুপারিশ করছো? তুমি ভেবেছো নাতি বলে তোমাকে আমি কিছুই করবো না? না, আল্লাহর বিধানের সাথে কোনো রকমের সমঝোতা নেই, নো কম্প্রোমাইজ, এখানে কোনো আপোষ রফা নেই। তখন নবীজি যেই কথাটা বললেন, এটা যে কোনো ব্যক্তির জন্য, বিশেষ করে রাষ্ট্রপ্রধানের জন্য, যে সততা যদি অবলম্বন করতে গিয়ে এর পরিণতি আমাকেও ভুগতে হয়, তো আমিও সেটা সাফারার হব, কিন্তু সততা ছাড়ব না। কেন? নবীজি বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন আল আয়াজ বিল্লাহ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে বনু মখজুম গোত্রের ফাতেমা না হয়, নাউজুবিল্লাহ, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত তাহলে তার হাত কেটে দিতে আমার কোনো রকমের দ্বিধাবোধ হইতো না। তাহলে এর চাইতে সততা আর কি হতে পারে? উনি তো একজন নেতা ছিলেন, একজন নেতা, ইচ্ছা করলেই রাষ্ট্রপ্রধান। আজকাল দেখা যায় যে একজন খুনিকে, ভয়ঙ্কর খুনিকে, সন্ত্রাসীকে রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে মাফ করে দেন। এগুলো কোত্থেকে এলো? যাদের খুন হয়েছে তারা বুঝতেছে যে তাদের প্রিয়জন হারানোর বেদনা, ব্যক্তি, পরিবার, দলের। সুতরাং আপনি কি করে মাপ পেয়ে যান, মাপ দিয়ে দেন? এটা তো কোনোদিন হইতে পারে না। এই জন্য রাষ্ট্রীয় পর্যায়ে
বেশি বেশি এটার দরকার। এবং নবীজির আদলে জীবন গড়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন, তার সন্তান যখন কোনো কারণে মদ্যপান করেছিল তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পর্যন্ত এই বিধান বেত্রাঘাত করেছিলেন, এবং পরিণামে সেই আঘাতেই পরিশেষে তার ইন্তেকাল হয়ে গিয়েছে। অবশিষ্টগুলো কবরের উপরে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই জন্য এই যে বিষয়গুলো, তো এটা ইসলামে সততাকে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে চূড়ান্ত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কতটা গুরুত্ব বহন করে তার একটা উজ্জ্বল প্রমাণ। বিশ্ব নেতাদের জন্য এগুলো বড় লেসন। হ্যাঁ, জি, অনেক ধন্যবাদ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আজকের বিষয়ের দিকে তাকিয়ে যে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বত্র সততা প্রতিষ্ঠা হলে সমাজে কি পরিবর্তন আসতে পারে বলে মনে করেন? আল্লাহ, মাশাআল্লাহ। মানে আসলে অতীত, সোনালী অতীত যেটাকে বলে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, যে তিনি তো ছিলেন পরশ পাথর, যারা চৌর্য বৃত্তি, তস্কর বৃত্তি, লুণ্ঠন করে জীবন জীবিকা নির্বাহ করত, নবীজির ছোঁয়ায় তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হয়ে গেলেন। হ্যাঁ, যে মানে তাদের জীবনটা আমূল পরিবর্তিত হয়ে গেল। যখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু লুটতরাজ করে বণিকদের থেকে চৌর্য বৃত্তি এভাবে জীবনযাপন করতেন। হ্যাঁ, গেফারি বংশের বনু গেফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, সান্নিধ্য পেলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহুর চিন্তা চেতনা আমূল পরিবর্তন এসে গেল। তিনি বললেন, যার কাছে একদিনের বেশি খাবার থাকবে, হ্যাঁ, সে তাওয়াক্কুল এর বিপরীত কাজ করলো। এবং যে একদিনের খাবার থাকা সত্ত্বেও কারো কাছে চাইবে, রেখে দিবে, মজুদ করবে, সে আল্লাহর উপর ভরসাকারী নয়। তো এটা তো অনেক ইমানের অনেক বড় কথা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে এটা সবার পক্ষে সম্ভব হবে না, এই মতামত আপনি এককভাবে পালন করুন। তাকে রবাজায় পাঠিয়ে দিলেন যে এখানে থাকুক এই মতবাদটা, কারণ সবার উপরে চাপিয়ে দিলে এটা কঠিন হয়ে যাবে। তো দেখুন আমূল পরিবর্তন। যিনি কিনা চৌর্যবৃত্তি করে মানুষের সম্পদ নিয়ে নিজেকে পাহাড় গড়ার চিন্তা যাদের ছিল, জীবন জীবিকার অবলম্বন ছিল, তার মনে এমন পরিবর্তন এসে গেল। এই জন্য হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এবং খোলাফায়ে রাশিদিন করুণে, মানে যেই করুণে খায়ের, হ্যাঁ, সোনালী যুগ যেটাকে বলি আমরা, তো সেই যুগে আপনার যেই ইতিহাসগুলো, সেই সততা যদি থাকে তাহলে মানুষের মধ্যে কেমন অবস্থা আসবে এবং জীবনটা কত সুন্দর হবে। দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তি একটু জায়গা বিক্রি করলেন। তো যিনি জায়গা, হ্যাঁ, তো খনন হলো, তার মধ্যে স্বর্ণের কলসি পাওয়া গেল। এখন বিক্রেতা বলছেন এটা আমি ওইটা সহ বিক্রি করছি। ক্রেতা বলছেন যে না 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 না, আমি এটা তো কিনি না, আমি জায়গা কিনেছি, মানে কেউ এটা নেবে না। তখন ফয়সালা করলেন যে তোমার কি মেয়ে আছে? যে হ্যাঁ। তোমার কি ছেলে আছে? হ্যাঁ, বিয়ে দাও, এর খরচাদি এ দিয়ে আঞ্জাম দাও। তো এই সোনালী অতীতগুলো মানে ফিরে আসবে, হ্যাঁ, শিক্ষার। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। ঘড়ি কাটা বলতে শেষ করতে সময় থাকলে আরও চমৎকার ঐতিহাসিক উদাহরণগুলো আমরা জানতে পারতাম, এই আয়োজনগুলো দৃষ্টান্ত হয়ে থাকতে পারতো। যতটুকু শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সমাজকে, দায়িত্বশীলদেরকে লেসন নেওয়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সততা, ব্যক্তি থেকে রাষ্ট্র। সততা এমন একটা গুণ, যদি থাকে ব্যক্তি হয় বিশ্বস্ত, সমাজ হয় সুসংগঠিত, রাষ্ট্র হয় কল্যাণময়। এই জন্য স্ব অবস্থান থেকে সততার চর্চা করা দরকার, কারণ আসিদকু ইউমজি, সততা মুক্তির পথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য ও সততার উপরে অটল থাকার তৌফিক দান করুন। এ প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা উপভোগ করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন মৃত্যু পর্যন্ত সত্য এবং সততার উপরে থাকার এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।